শাকিব খানের রকস্টার মুভি তো গতকালকে রিলিজ হয়ে গেল। এখন আপনারা যারা যারা রকস্টার মুভিটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে রকস্টার মুভিটা কেমন লাগলো। কারণ কথা হলো রকস্টার মুভি গতকালকে বের হয়েছে, বাট গতকাল রাতেই কিন্তু রকস্টার মুভির আরেকটা গানও রিলিজ করছে তারা, যেই গানটার নাম হলো আমি যাব হারিয়ে। আমি জানি না এর আগে আমি এটা দেখছি কিনা যে মুভি রিলিজের দিনই মুভির গানও রিলিজ হয়, এটা হয়তো আমি ফার্স্ট টাইম দেখতেছি। যাই হোক আর কি, গানটা কেমন হইলো আমি প্রথমেই শাকিব খান আর সাবিলা নূরের যে কেমিস্ট্রি সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। কারণ এখানে শাকিব খান আর সাবিলা নূরকে একসাথে দুর্দান্ত লাগতেছে। এখানে শাকিব খানের লুকস সেটাও যেমন দারুণ লাগতেছে, সেরকম ভাবে সাবিলা নূরকেও অসম্ভব সুন্দর লাগতেছে এই গানটার মধ্যে। এবং এখানে তাদের যে কস্টিউম ডিজাইন ইউজ করা হয়েছে সেটাও কিন্তু এই গানের সাথে একদম মানানসই হয়েছে। এবং তাদের যে কেমিস্ট্রি এত সুন্দর করে ডিরেক্টর এখানে ফুটায় তুলছে, জাস্ট অসাধারণ। আপনি জাস্ট শাকিব খান আর সাবিলা নূরের কেমিস্ট্রি দেখলেই অবাক হয়ে যাবেন। কারণ এর আগেও কিন্তু আমরা শাকিব খান আর সাবিলা নূরকে একসাথে দেখছিলাম তাণ্ডব মুভিতে, যদিও তাণ্ডব অসাধারণ একটা মুভি ছিল, বাট শাকিব খান আর সাবিলা নূরের যে কেমিস্ট্রিটা সেটা কিন্তু খুব বেশি ওয়ার্ক করে নাই। বাট আমি শিওর শট বলতে পারি এই গানটার মধ্যে আপনি যদি দেখেন শাকিব খান আর সাবিলা নূরকে একসাথে, আপনি জাস্ট তাদেরকে দেখে মুগ্ধ হয়ে যাবেন যে তাদের কেমিস্ট্রিটা কতটা সুন্দরভাবে ওয়ার্ক করতেছে এখানে। আর এই দুজনের যে এজ ডিফারেন্সটা সেটাও কিন্তু এখানে বোঝা যাইতেছে না, কারণ শাকিব খানকে এখানে অনেক বেশি ইয়াং লাগতেছে এবং সাবিলা নূরকেও ইয়াং তো লাগতেছে। সো এখানে মনে হইতেছে যে দুইজনের বয়স প্রায় সেম সেম। তো এই জিনিসটা এখানে যে দেখাইতে পারছে ডিরেক্টর, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, যেটা আমরা বাংলা মুভিতে ইভেন অন্যান্য মুভিতেও কিন্তু খুব বেশি একটা দেখতে পারি না। অনেক সময় দেখা যায় যে অ্যাক্টর আর অ্যাক্ট্রেসদের এজ ডিফারেন্স অনেক বেশি হয়ে যায়, যেটার জন্য তাদের মধ্যে যে কেমিস্ট্রি সেটা কিন্তু সুন্দরভাবে ফুটে ওঠে না। বাট সেই জিনিসটা কিন্তু এখানে হয় নাই। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে এই গানটার মধ্যে। আর ভিজুয়ালাইজেশন, এই গানের যে ভিজুয়ালস গুলা, প্রত্যেকটা ভিজুয়াল মনে হইতেছিল যে এক একটা পেইন্টিং এর মতো। এত সুন্দর করে ডিরেক্টর এখানে প্রত্যেকটা সিন ক্যাপচার করছে, জাস্ট অসাধারণ লাগতেছে প্রত্যেকটা দৃশ্য এখানে। আর এখন অ্যাকচুয়াল গানটার কথা যদি বলি, গানটা যখন আমি ফার্স্ট টাইম শুনি তখন আমার কাছে মোটামুটি লাগে, বাট যখন দ্বিতীয়বার শুনলাম গানটা তখন কিন্তু প্রথমবারের থেকে আরো অনেক বেটার লাগলো আমার কাছে গানটা। তার মানে এটা এমন একটা গান যে গানটা হয়তো প্রথমবার শুনলে আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, বাট যখন আপনি 2-3 বার শুনবেন এই গানটা তখন কিন্তু আপনার কাছে এই গানটা আরো বেশি ভালো লাগা শুরু করবে। এই গানটার যে সিঙ্গার অঙ্কন কুমার, সে কিন্তু অসাধারণভাবে এই গানটা গাইছে এবং এই অঙ্কন কুমারই কিন্তু এই গানের লিরিক্সও লিখছে। সো দুইটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট কিন্তু সে এখানে প্লে করতেছে এবং দুইটাতেই আমি মনে করি সে অসাধারণ কাজ করছে। লিরিক্স গুলোও যেমন ভালো ছিল রোমান্টিক গান হিসেবে, সেরকম তার যে কণ্ঠটা সেটাও কিন্তু এই গানের সাথে একদম মানাইছে। সো ওভারঅল মিলে গানটা কিন্তু সুন্দর একটা গান হয়েছে। যদিও এই যে 3টা গান বের হইলো রকস্টার মুভির, আমি কিন্তু এর আগের ভিডিওতেও বলছিলাম প্রীতি গানটাই কিন্তু আমার সব থেকে ফেভারিট গান এই রকস্টার মুভির মধ্যে। তারপরে হচ্ছে আমাকে উড়িয়ে দাও গানটা, তারপরে এখন আমি 3 নম্বর পজিশনে রাখবো আমি যাব হারিয়ে এই গানটাকে। আপনাদের কাছে এই গানটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রকস্টার মুভির যতগুলো গান এখন পর্যন্ত বের হয়েছে তার মধ্যে আপনার কোন গানটা বেশি ফেভারিট সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকস্টার মুভির প্রীতি গানের উপর কিন্তু আমার রিভিউ দেওয়া হয়েছে, আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফিজ।